রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। তবে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজ এক ভিন্ন চিত্র দেখে বাংলাদেশ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের ছিল সর্ব উপস্থিতি। এ সময় শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যা এবং গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মোহাম্মদ মহসিনের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। যাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় এসেছে বাংলাদেশের স্বাধীনতা, আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, তাদের কি করে ভুলবে এ জাতি। দেশের সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী সমাধিস্থলে তাই ছুটে এসেছেন নানা দল, মত, ধর্মবর্ণের মানুষ। কর্তৃত্ববাদের যে উত্থান মাঝে মাঝে হয়েছে, ফলে আমাদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে, আমাদের গতিটা কিছুটা স্তব্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখবে, কেননা ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গোটা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করলেও ২০২৪-এর বুদ্ধিজীবী দিবস এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে এই বাংলায়। যে আকাঙ্ক্ষা এবং যে প্রতিশ্রুতির কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে তারা কখনো এটা বাস্তবায়ন করেনি। তার মধ্যে সিংহভাগ দায় আওয়ামী লীগকে নিতে হবে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, সুতরাং কোনোভাবেই ৭১-এর সাথে ২৪-কে বিতর্কিত করবেন না। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ ফেসিবাদ বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের সরব উপস্থিতি থাকলেও অনেকটা স্বাভাবিকভাবেই দেখা মেলেনি আওয়ামী লীগের কোনো ব্যানার। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। ১৯৭১ থেকে ২০২৪ সময়টা অনেক। এবার মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ঝকঝকে চেহারা দেখতে চায় বাংলাদেশ। স্বাধীনতার অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু এখনো বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন বাজি রাখতে হয় এদেশের ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে। কিন্তু কেন এমন জুলাই বিপ্লব করতে হবে একটা সুন্দর বাংলাদেশের জন্য, যেখানে বৈষম্য থাকবে না? এই প্রশ্নটা যখন উঠছে তখন সবাই মনে করেন আর নয়, আর একটা প্রাণও যেন না ঝরে। সবাই মিলে, সব রাজনৈতিক দল, মত, পার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নতা থাকলেও সবাই এক হয়ে দেশের প্রয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে কাজ করে যাবে। তাহলেই এই বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।